আমার স্থির বিশ্বাস এই সব কিছুর পেছনে বাবার হাত আছে। আর আজও আমাদের হাতে কোনো প্রমাণ রইল না। তুমি কি করছো বারু? যদি ছুরিটা সত্যি তোমার পেটে ঢুকে যেত, তোমার যদি লেগে যেত, তাহলে আমি কি করতাম? আমি তো বাঁচতাম না। আর তোমার যদি লেগে যেত তাহলে আমি বাঁচতাম। দাদামণি, পার্বতী, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি নিজের জীবন বিপন্ন করে তুমি আমার সন্তানকে পিতৃহারার হাত থেকে বাঁচালে। বাবা না না, শুধু আমি বাঁচাইনি, পারু না থাকলে এসব কোনো কিছু সম্ভব হতো না। সবই তো বলো, কিন্তু এই একটা সৎ কাজের জন্য যে টাকাগুলো আমরা সংগ্রহ করেছিলাম সেগুলো তো জলে গেল বাবা। কিছু জলে জানি তো, ও যে টাকা নিয়ে গেছে সে টাকা তো নকল টাকা। সত্যি ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। শুধুমাত্র আপনার বুদ্ধির জন্যই আজ এতগুলো টাকা বেঁচে গেল। টাকা গেলে টাকা আবার আসবে দাদা, কিন্তু আজ মা ভুবনেশ্বরীর কৃপায় এতগুলো মানুষের প্রাণ রক্ষা পেল। এর থেকে বড় কথা তো আর কিছু হতে পারে না। টাকাগুলো আপনারা বাঁচিয়েছেন, তাই টাকাগুলো আপনাদের। প্রমোদা, আপনি ওই টাকাগুলো দিয়ে একটা বড় স্কুল বানান। আমি না না, আমি না, বলুন আমরা সবাই মিলে গড়ে তুলব। কি করবো তো? বেশ, তাহলে আগামী দিন হচ্ছে দোলযাত্রা। আমরা সবাই সবাইকে রঙে রাঙিয়ে দেব। রায় সাহেব, ক্ষুদ্র সর্প যাকে ও রেয়াত করে না কিন্তু। হ্যাঁ, মেয়েটা তোর মুখ ভেঙে দিতে হতো বাবা কোথাকার। মুখে খালি অং সং। টাকা নেওয়ার সময় খেয়াল করিস ব্যাগের মধ্যে কি ছিল, টাকা ছিল না কি ছিল? হ্যাঁ, যা এটা নিয়ে তুই যা বেসে। রমেন শুষ্ক। একটা গুটি খেলেই বাজি জেতা যায় না সোম। জিততে আমি তোকে দেব না। লাগছে তো? লাগবেই তো। ঠিক আছে। উফ, ছি 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 ছি। এটা কোনো কাজ হলো? হ্যাঁ, বলি আমরা কি গুন্ডামি করবো? হ্যাঁ, মারামারি কাটাকাটি, এটা কি আমাদের কাজ হলো? বলে এই যে কি বসে আছো বলো তো মাটির দিকে তাকিয়ে? তুমি তো বাবা, হ্যাঁ, তা তুমি কিছু বলবে না? হ্যাঁ আমি বলবো তো, আমি তো বলবো। এই কি বলবো? তুমি বাবা হয়ে কি বলবে সেটা আমাকে তোমাকে বলে দিতে হবে। বলে ছেলে মেয়েগুলোকে এইভাবেই চলবে? চলবে। যদি কিছু একটা হয়ে যায়, যদি ওদের কিছু একটা হয়ে যায় তাহলে কি হবে? এ কি হবে? পোড়া কপাল আমার কপালটা পোড়া। কপাল পোড়া, পোড়া কপাল। তাই শোনো, তুমি কিছু বলতে পারলে বলো, আর যদি না বলতে পারো তাহলে কিছু বলো না, চুপ করে দাঁড়িয়ে থাকো। কিন্তু এই বিচিত্র ব্যবহারটা তুমি আমার সাথে করো না। তুমি তো বাবা, এই যে তুমি তো বাবা, তো বাবা হয়ে ছেলে মেয়েদের একটু শাসন করবে না? এটা তোমার কাজ, নইলে তো ওরা তো আরো দুষ্ট হয়ে যাবে। তুমি ঠিক কথা বলেছো মিনি, তুমি ঠিক কথা বলেছো। দুষ্টুমি। হ্যাঁ, এই আজকে কিন্তু আমি বলে দিলাম, আজকের পর কেউ যদি কাউকে দুষ্টুমি করতে দেখেছি না, আমি হুলুস তুলুস করে দেবো, হুলুস করে দেবো। ও হাসি হচ্ছে না? হ্যাঁ, বাপের কথা হাসি হচ্ছে, হ্যাঁ। এই বকা হচ্ছে, এটা বকা হচ্ছে, এটা শাসন হচ্ছে, এটা কি শাসন বলে? হ্যাঁ না, ঠিক বলেছো। তুমি আমাকে আটকাবে না আজকের পর থেকে। হ্যাঁ, এদেরকে না বলে এরা সব আমার মাথায় চেপে বসেছে। চুপ। আর একটা কথা তুমি বলবে না। এইরকম বকাবকির থেকে না বকাটা অনেক ভালো। ঠিক আছে, তুমি বলছো না, আমি বলবো না। বলো না, চুপ করে থাকো। আমি তো মা, আবার দে হাতটা দে, লাগালি ওকে বলো না। শান্ত কাঁদছো কেন? আমি আর পাচ্ছি না, আর তোরা এরকম করিস না। আমি তো মা, আমার ভেতরে যে কি হয়
কি যন্ত্রণা, কি কষ্ট হয়, এটা আমি তোদের বোঝাতে পারি না। একমাত্র আমি জানি, আর ঈশ্বর জানেন, আর কেউ জানে না। মিমি মিমি মিমি, তুমি আমার কথাটা শোনো। আমি বুঝতে পারি তোমার ভেতরে কি হয়, আমি সবটা বুঝতে পারি, কিন্তু কি করব বলো তো? কতদিন অন্যায় দেখে মুখ বুজে চুপ করে থাকবো? আমার স্থির বিশ্বাস এই সব কিছুর পেছনে বাবার হাত আছে। আর আজও আমাদের হাতে কোনো প্রমাণ রইল না। এই লোকটা একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে, আর শুধুমাত্র প্রমাণের অভাবে কোনো রকম শাস্তি পাচ্ছে না। আচ্ছা, এটা কি মানা যায়? এটা বলো তো। তোমরা জানো অম্লানকে কে খুন করেছিল? না, সব বলতে দাও, কতদিন লুকিয়ে রাখবো, বলতে দাও। ওই লোকটা অম্লানকে খুন করেছে। আর সবটা এমন ভাবে প্ল্যানিং করেছে যাতে সব দোষ গিয়ে দাদার ঘাড়ে পড়ে। কি বলছো কি পার্বতী? ঠিকই বলছি রত্না, বিশ্বাস না হয় তোমার দাদামণিকে জিজ্ঞেস করো না। চুপ করো না। আমরা সবটা জানতাম, শুধুমাত্র প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারলাম না। সবাই ভুল বুঝেছে আমাদেরকে, তাও আমরা হাল ছাড়িনি, প্রমাণ জোগাড় করার চেষ্টা করে গেছি, কিন্তু দেখো কিচ্ছু করতে পারলাম না। আর কতদিন এইভাবে সহ্য করবো বলো তো? পারো, তুমি আমার এই ঘরের লক্ষ্মী মা। তুমি আমার ঘরটাকে ভরিয়ে রাখো, আমার ঘরটাকে খালি ভরিয়ে রাখো, এই ঘরটাকে খালি করে দিও, এই ঘরটাকে কিছুতেই খালি হতে দিও না, ভরিয়ে রাখো। ও বড্ড ভয় করে। কি হচ্ছেটা কি মা? কিচ্ছু হয়নি আমাদের, দেখো আমরা সবাই ঠিক আছি, শান্ত। কেঁদো না, কাঁদে না, কাঁদছো কেন? বড্ড ভয় করে। ভয় করো না। দেখো আচ্ছা ঠিক আছে, আমি বলছি আমরা এরপর থেকে আর এরকম করবো, কখনো এরকম করবো না, সত্যি বলছি, কথা দিচ্ছি তোমাকে। যা হওয়ার তা তো হয়ে গেছে, যা আসল দরকার ছিল সেটা তো মিটে গেছে। আমাদের টাকার দরকার ছিল, টাকা আমরা জোগাড় করে ফেলেছি, এবার শুধু স্কুল কেনাটা আমাদের অপেক্ষা মাত্র, কিছু। হ্যাঁ শোন, বলছি আর একটা কথা, টাকাটা মানে অতগুলো টাকা এইভাবে বাড়িতে রাখাটা বোধহয় ঠিক হচ্ছে না, অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। সোম, হ্যাঁ ঠিকই বলেছ। ঠিক আছে, আমি কাল সকালে এমন জায়গায় সরিয়ে দেবো, এমন জায়গায় ব্যবস্থা করবো যে কেউ কোনো হদিশই পাবে। হ্যাঁ তাই করো। তারপর দেখছি, তোমার সব খেলায় জেতার নেশা লেগেছে রায় সাহেব, এবার এই খেলায় জিতে দেখো, তাহলে বুঝবো।